আলাইকুম। ৪৯তম বিশেষ বিসিএস এর ইসলামিক স্টাডিজ অংশের সাবজেক্টিভ যে অংশ রয়েছে ১০০টি প্রশ্ন উত্তর, সেগুলো একদম ১০০% সঠিক উত্তর যেগুলো, সেগুলো নিয়ে আজকের এই আয়োজন। এই আয়োজনটি বিশেষ করে যারা এবার পরীক্ষা দিলেন অথবা যারা আগামীতে পরীক্ষা দিবেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বে আপনারা পরীক্ষা দিবেন, তাদের জন্য এটি বেশ কার্যকরী হতে যাচ্ছে। তো এখানে হিকমা শব্দের অর্থ কি? হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। আরও অপশন ছিল, অপশনগুলো আমরা এখানে দেওয়া নেই, তো আপনারা সেগুলো দেখতে পারবেন। কিন্তু আমি যদি এখানে রিড আউট করি, আপনারা পড়লে এই প্রশ্ন উত্তরগুলো সহজেই পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম কোন মসজিদ নির্মাণ করেন? তিনি মসজিদে কুবা নির্মাণ করেন। বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদকে কি বলে? বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদকে বলে ফাই, আর যুদ্ধ করে যেটা পাওয়া যায় সেটা গনিমত। হিন্দু ধর্মের প্রধান ও প্রাচীন ধর্মগ্রন্থ কোনটি? সেটা হলো বেদ। বেদের 4টি অংশ রয়েছে, ঋগ্বেদ, কি জানো আরো যেগুলো বেদের 4টা অংশ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, আরো কি কি জানি আছে। তাকাফুল জায়েজ কিনা? লাভ ক্ষতির ভিত্তিতে সেটা জায়েজ। তাকাফুল বলতে বিমা আর কি, ইসলামী বিমা। ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তা করকে কি বলা হয়? সেটাকে বলা হয় জিজিয়া কর। আর অমুসলিমদের জমির যে কর দেওয়া হয়, বা মুসলমানরা তো ওসর দেয়, আর তারা জমির জন্য আপনার দেয় খারাজ অমুসলিমরা। হাদিসের আলোকে আজলের হুকুম কি? এটা শর্ত সাপেক্ষে বৈধ। আজল আপনারা জানেন, যেটা জন্ম নিয়ন্ত্রণ ইসলামিক পদ্ধতি। জাহিলি যুগে উকাজ মেলা কিসের জন্য বিখ্যাত ছিল? কবিতা ও সাহিত্য চর্চার জন্য। কারণ ফিত্তিব এই গ্রন্থটি লিখেছেন ইবনে সিনা, যেটা দ্য ক্যানন নামে পরিচিত, সারা পৃথিবীতে বিশ্ববিখ্যাত একটি কিতাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতকে সেতু বন্ধন হিসেবে? আর জাকাত ও কন্তরাত ফিল ইসলাম। জাকাত হলো কন্তরাত মানে সেতু বন্ধন, ধনী এবং গরিবদের মধ্যে সেতু বন্ধন। বাইতুল হিকমা কোথায় অবস্থিত? বাইতুল হিকমা অবস্থিত বাগদাদে, ইরাকের বাগদাদে, যেটা খলিফা আল মামুন সম্ভবত তিনি এটা প্রথম শুরু করেছিলেন, এবং এর উৎকর্ষ সাধন হয় দশম এবং আপনার 1100-1200 সালের দিকে। এটা খুবই জনপ্রিয় সারা বিশ্বে। 1258 সালে হালাকু খান এটাকে ধ্বংস করে। যে হাদিসের সনদের দোষ-ত্রুটি গোপন করা হয় তাকে বলে মুদাল্লাস। ধর্মগ্রন্থে বৌদ্ধ ধর্মের অনির্বাণ ধারণাটি ইসলামের কোন সাদৃশ্যপূর্ণ শব্দটি কি? সেটা হলো বাকাবিল্লাহ। বায়াতে রিদওয়ানের প্রেক্ষাপট কি ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার গুজব। বায়াতে রিদওয়ান বলতে হুদায়বিয়া সন্ধিকে বোঝানো হয়। কোন মুসলিম গণিতবিদ শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দেন? তিনি হলেন আল খাওয়ারিজমি। সূরা হুজরাতের আলোচ্য বিষয় কি? সামাজিক নিয়ম নীতির শিক্ষা। বা এই সূরা হুজরাতের অপর নাম হলো কিতাবুল আখলাক, সূরাতুল আখলাক বা আদাব। কোন পাপ আল্লাহ কখনোই ক্ষমা করেন না? সেটা হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। হিজরতের পর ইসলামের সৃষ্ট সামাজিক বন্ধনের নাম হয়েছে মুখাওয়াত বা ভাই ভাই। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন মানে হলো উত্তম, হাসানা মানে হলো উত্তম, আর উসওয়াতুন মানে হলো আদর্শ, উত্তম আদর্শ। তৃতীয়বাদে বিশ্বাসী হলো খ্রিস্টান, তারা 3 খুদায় বিশ্বাসী। এক হলো তারা আল্লাহকে বিশ্বাস করে, আর মা মেরি, ঈসা আলাইহিস সালামকে মা মেরি বলে, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলে। তারা এই তৃতীয়বাদে বিশ্বাসী। পিতা মাতার জন্য উফ বলো না, ফালা তাকুল্লাহুমা উফ। এটা সূরা বনি ইসরাইলের 23 অথবা 24 নম্বর আয়াতে রয়েছে। ওয়ারাকা বিন নৌফেল কোন ভাষায় ইনজিল কিতাব লিখতেন? তিনি লিখতেন হিব্রু ভাষায়। ইফক শব্দের অর্থ হলো মিথ্যা রটনা করা। ইফকের ঘটনা সূরা নূরে এসেছে 11 থেকে 20 নং আয়াত পর্যন্ত, আর এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ পাক সেই সম্পর্কে এটা আলোচনা করেছেন। আল জেব্রা শব্দটি প্রথমত কার নিকট থেকে এসেছে? এটা এসেছে আল খাওয়ারিজমি, তিনি বীজগণিতের জনক। কোন সাহাবী খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের পরামর্শ দেন? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমানভাবে প্রতিরোধ নেওয়াকে ইসলামী ভাষায় বলে কিসাস, যেমন হাতের বদল হাত, কানের বদল কান, নাকের বদল নাক, মানুষের বদল মানুষ। মাইসির শব্দের অর্থ কি? মাইসির অর্থ হলো জুয়া, আর খম মানে হলো মদ। স্বামী স্ত্রীকে পবিত্র কোরআনে কিসের সাথে তুলনা করা হয়েছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
মানে পোশাকের সাথে, স্বামী স্ত্রী পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ নির্ভুলভাবে নির্ণয় করেন আল বেরুনি, এবং এবং পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন আল বেরুনি, এবং আমাদের যে এই দিন রাত 24 ঘন্টা হয় এটা সর্বপ্রথম নির্ণয় করেন আল বাত্তানি। তিনি বর্তমান টাইমের চেয়ে মাত্র 2 মিনিট 22 সেকেন্ড কম হিসাব করছিলেন 1 বছর আগে, যে আসলে একদিন 24 ঘন্টা সামথিং আর কি, প্রায় এটার কাছাকাছি তিনি হিসাব করেছিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। দাসদের প্রতি ইসলামের মূল দৃষ্টিভঙ্গি মানবিক মর্যাদা প্রদান ও ন্যায্য আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে সিরিয়ায় বাণিজ্যের জন্য সফর করেন? সেটা 12 বছর বয়সে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যুদ্ধ কোনটি? তাবুক যুদ্ধ, আর সেটা হলো তার জীবনের সর্বশেষ যুদ্ধ। ইসলামী রাষ্ট্রে জোর জবরদস্তি আছে কিনা? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামী রাষ্ট্রে কোনো জোর জবরদস্তি নাই, তবে ধর্মীয় ও আইন উভয় ক্ষেত্রে কি কিছুটা জোর জবরদস্তি আছে, মানে নিজের ধর্মীয়, অন্য ধর্মের উপর না। আল বেরুনির সবচেয়ে বড় গবেষণার ক্ষেত্র কি? আপনারা জানেন আল বেরুনির সবচেয়ে বড় গবেষণার ক্ষেত্র ছিল ভূগোল এবং জ্যোতির্বিদ্যা, আকাশ সম্পর্কে এবং পৃথিবীর সম্পর্কে। টলেমি একজন জ্যোতির্বিদ ছিলেন। বেবিচার প্রমাণের জন্য কতজন লোকের সাক্ষ্য প্রয়োজন? 4 জন লোকের সাক্ষ্য প্রয়োজন। বাদশাহ নাজ্জাশীর সামনে মুসলমানদের পক্ষ থেকে যিনি বক্তব্য রাখেন তিনি হলেন সাহাবী জাফর বিন আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। ইসরা বা মিরাজ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছে? মিরাজ সংগঠিত হয়েছে 621 খ্রিস্টাব্দে। নবুয়তের 11তম বছরে। মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে কি পরিশোধ করতে হবে? দাফন কাফনের খরচ। কোন যুদ্ধে অধিক সংখ্যক হাফিজে কোরআন শহীদ হন? ইয়ামামার যুদ্ধ। ভাই ভাই আর ইয়ামামার যুদ্ধে 70 জন হাফিজে কোরআন শহীদ হন। ভাই ভাই সম্পর্ক বিনষ্টকারী কোনো কাজ কোন সূরাতে নিষিদ্ধ করা হয়েছে? সেটা হলো সূরা হিজরতে উপহাস এবং বিদ্রূপ করা। কোন সূরা হুজরাতে নিষিদ্ধ করা হয়েছে? এখানে সম্ভবত কিছু একটা ভুল আছে। ভাই ভাই সম্পর্ক বিনষ্টকারী কোন কাজ সূরা হুজরাতে নিষিদ্ধ করা হয়েছে? সেটা হলো যে আপনার উপহাস এবং বিদ্রূপ করা, সেটা 11 এবং 12 নং আয়াতে আপনার 6টি বিষয়ে নিষেধাজ্ঞা আছে। জাবির ইবনে হায়ান তিনি ছিলেন আধুনিক রসায়নের জনক। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীরের আঘাত থেকে কোন সাহাবী রক্ষা করেছিলেন? তিনি করেছিলেন আবু দুজানা। বাইতুল মাল কি? বাইতুল মাল হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। কথাটি বলেছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআনের কোন সূরায় লোহার কথা উল্লেখ আছে? সেটা সূরা হাদিদে। আপনারা জানেন সূরা হাদিদ মানেই হলো লোহা, আর সূরা ফিল মানে হাতি, আর হলো সূরা নামল সেটা হলো পিঁপড়া, আর সূরা নাহল মৌমাছি। জাতুন নিকাতাইন কার উপাধি? এটা হলো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি কোন নীতির ভিত্তিতে হয়ে থাকে? আল্লাহর নির্দেশ এবং ন্যায় বিচারের মাধ্যমে। বদর যুদ্ধের পর মদিনায় কোন ইহুদি গোত্রকে বহিষ্কার করা হয়? সেটা বনু কাইনুকা। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের উদ্দেশ্য কি? সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন উপাধি লাভ করেন কেন? সামাজিক কর্মকাণ্ডে তার সততা এবং বিশ্বস্ততার কারণে। মানব সভ্যতা সংরক্ষণের মূলনীতি রূপে কোন সূরাকে উপস্থাপন করা হয়েছে? সূরা নূর। কোন ঘটনা ইসলামের ইতিহাসে মিথ্যা অপবাদ নামে পরিচিত? ইফকের ঘটনা। গৌতম বুদ্ধের গৌতম অংশটি পারিবারিক উপাধি। আমার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলের দিকে নির্দেশ করেছেন? সেটা বিবাহ করা। আবু জাহেল কোন যুদ্ধে নিহত হয়? বদর যুদ্ধে। সূরা ফাতহের মধ্যে বিজয়ের পূর্বাভাস কিভাবে দেওয়া হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে মক্কায় প্রবেশের মাধ্যমে। বিবাহের রুকন কি? বিবাহের রুকন হলো 2টি, ইজাব এবং কবুল। ইজাব মানে হলো প্রস্তাব দেওয়া, কবুল মানে গ্রহণ করা। ইসলামী সরকার কোন ধরনের শাসন পদ্ধতি অনুসরণ করে? সূরা ভিত্তিক। জমজমের পানিতে প্রতি লিটারে ক্যালসিয়াম কতটুকু থাকে? 96
মিলিলিটার। ইসলামী খেলাফত রাষ্ট্রের মূল দায়িত্ব কি? ইসলাম প্রচার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিতাব আর তাসরিফ এটা হলো শল্য চিকিৎসা, বা আপনার এটা লিখেছেন জাহারাউবি। যিনি লিখেছেন তিনি হলেন অপারেশনের জনক আর কি, যে কোনো ধরনের অপারেশন তিনি এর মধ্যে লিখে রেখেছেন, তাও 1000 বছর পূর্বে। তাবুক কোথায় অবস্থিত? সেটা হলো হিজাজের সীমান্তে, বা এখানে অনেকেই বলছেন সিরিয়ার সীমান্তে। ফাতরাতুল ওহি বন্ধ থাকার বিরতিকাল, এটা হলো যে ওহি বন্ধ থাকার বিরতিকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 6 মাস ওহি বন্ধ ছিল, তারপরে আবার ওহি আসছিল। সেই ওহি বন্ধ থাকার সময়টাকে ফাতরাতুল ওহি বলা হয়। সমাজবিজ্ঞানের জনককে? ইবনে খালদুন। আল্লাহ কাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম পাঠান? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন। সংখ্যালঘুদের ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে ইসলামী নির্দেশনা কি? সহমর্মিতা ও ন্যায্যতার ভিত্তিতে সামাজিক অধিকার প্রদান। ইসলামী বীমা বা তাকাফুলের মূল সুবিধা কি? সামাজিক নিরাপত্তা ও পারস্পরিক সহায়তা। কাদেরকে হানিফ সম্প্রদায় বলা হয়? প্রকৃত একেশ্বরবাদী। মক্কাবাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নামে অভিহিত করত? তাহিরা। আল্লাহর পক্ষ থেকে প্রথম কোন শব্দটি শেখানো হয়? ইকরা। ইসলামের প্রথম শহীদকে? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান আল্লাহ ছাড়া অন্য কোন নামে শপথ যে করে সে কাফির ও মুশরিক। পুনর্জন্ম কোন দুটি ধর্মের মূলনীতি? হিন্দু এবং বৌদ্ধ। উম্মুল কুরআন কোন সূরার নাম? সূরা ফাতিহা। কত হিজরীতে বদর যুদ্ধ সংঘটিত হয়? 2য় হিজরীতে। যাকাত প্রদান অস্বীকারীদের কে যুদ্ধ ঘোষণা করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়কে প্রাচীন ইতিহাসে একটি তুলনাহীন বিজয় বলে অভিহিত করেছেন কে? পি.কে. হিট্টি। যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত পৌঁছেছে, এখানে সঠিক অপশন ছিল না, এখানে ছিল মারফু, এরপরে মাকতু, কিন্তু এর সঠিক উত্তর অপশন হবে মাওকুফ। ইসলামের সর্বপ্রথম সার্বভৌমত্বের মালিককে? আল্লাহ তাআলা, এটা সকলেই জানেন। জমিতে উৎপাদিত ফসলে জাকাতকে কি বলে? ওশর। হাদিসের ভাষ্য অনুযায়ী ইমানের অংশ হায়া, লজ্জাশীলতা। ইসলামী গণতন্ত্রের মূল সীমারেখা কি? ইসলামী শরিয়ার সীমার মধ্যে জনগণের মতামত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে কি বলে? সনদ বলে। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কার মেহমান হন? হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সূরায় সবচেয়ে বেশি উত্তরাধিকারী সম্পদ বন্টনে আলোচনা করা হয়েছে? সূরা নিসা। হুদাইবিয়া সন্ধি কত বছর স্থায়ী হয়? 2 বছর। দেবতা ভীতি থেকে মুক্ত হতে না পারলে মানবজাতি কখনো স্বাধীন হতে পারে না। এটি হলো জর্জ বার্নার্ড শো। পবিত্র কোরআনে কোন সূরায় মৌমাছির কথা উল্লেখ রয়েছে? সূরা নাহল। হযরত আবু সুফিয়ান কখন ইসলাম গ্রহণ করেন? মক্কা বিজয়ের সময়। ইতিহাসে আমুল ফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর হিসেবে সেটা পরিচিত। বিদায় হজ্জের ভাষণে কোন মৌলিক নীতির উপর জোর দেওয়া হয়েছে? মানবতার মর্যাদা ও ক্ষমতা। ইহুদি ধর্মের মূল ভাষা কি? হিব্রু। বিবাহ বৈধ হওয়ার জন্য সর্বনিম্ন কতজন সাক্ষী প্রয়োজন? 2 জন পুরুষ বা 1 জন পুরুষ এবং 2 জন নারী। ইমানের সর্বোচ্চ শাখা কি? ইমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তারপর আমরা দেখতে পাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে কতটি হাদিস? এটা 2210, মানে 2210। যে হাদিস বুখারী মুসলিম একই সনদ ও মতনে বর্ণিত হয় তাকে বলে মুত্তাফাকুন আলাই। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, এটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি। তো আমরা এই 100টি প্রশ্ন শেষ করলাম, যেটা 49তম বিসিএস এর বিশেষ সাবজেক্টিভ অংশে ছিল। তো আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এটা কাজে লাগতে পারে, তাই সবাইকে জানানো হলো। এ পর্যন্ত যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।